হাসপাতাল তো নাইছি তাড়াতাড়ি করি রে অন দেশি মুরগি রাম দিয়ে লাইয়ে সানে রে আদা দিয়েছি রসুন পেঁয়াজ হলদের গুঁড়া জাতির নানের মশলা কাগজা মরিচের গুঁড়া আমরা একটু জাল বেশি খাই কারণে জাল বেশি দিছি বাক্কা ভজ্জা মশলা ধুয়ে দিই মেন মতো লবণ দেশি মুরগি তেল বেশি উড়ি যায় ওই কারণে তেল একটু কমাই দিয়ে দেশি মুরগির তেল বেশি উড়ি যায় সান আপনি মাখিয়ে রান্না দেশি মুরগি আপনি মাখিয়ে রানলেও মজা হয় আবার এখানে আজা মারলে আনের ফার্মের পোলট্রি মুরগি বাজি করে লইছি রসা রসা করে বুনা করে লইছি ইয়ে আবার এখান খাবো ইয়ে আবার দেশি মরক খায় না যেটা স্বাদের এটা খাইতে না বুঝছেন তরকারি কষা লাগিয়ে স্নান কি সুন্দর কালার আছে বাক্কা ভজ্জা পাঁচলিমা মশলা দিয়ে রান্ধি আমি তো প্যাকেনে রান্ধি লুচি আমার শেষ হলে আবার আপনার কাছে অর্ডার করুন মজা আছে অন্য মশলা দিই আবার দিয়ে আইতে আবার আমি হাসপাতাল তো টাটকা শাক লুচি লিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না দিয়েও গেছে ফাইনাল লুক দেখতে অপেক্ষা করুন আমি শাকটা রান্না করতেছি যে ময় মশলা দিছি চিংড়ি মাছ দিছি কীভাবে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমার দেবরে ফোন করছিল দেবরের সাথে কথা বলতে বলতে আমি আপনাদের সাথে শাকের ইয়াটা দেখাতে পারলাম না এইভাবে শাকটা রান্না করতেছি দেখেন দেখেন ফাইনালি আমি আমার দেবরের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেছে ফাইনাল লুক কেমন হয়েছে দেখেন দেশি মুরগি রান্না করছি ফাইনালি আর তরকারি শাক রান্নাও দিয়েছে চান আলু কিনে বেশি দিছি হ্যাঁ আলু বেশি খাইতেও চান কি সুন্দর কালার আছে একদম সবুজ সবুজ পুরো হসপিটাল থেকে আসতে আসতে 2টা বাজে গেছে আমার খালা শাশুড়িরে ডাক্তার দেখায় বুঝছেন না পরে ওই যে কোন জেলা কি বলে ওই এখানে টমেটোরে আমরা খাট্টা বলি আর অনেক জেলায় বলে যে এটা টমেটোর টক তো ফাইনালি আমাদের আজকে দুপুরে রান্নাবান্না এগুলো ছিল এখানে মাংস রান্না করছি যে মাংস অনেক খাবো গেছে দেশি মুরগি তো তাই সবাই খেয়ে ফেলছে শাকগুলো রয়ে গেছে শাক কেউ খায় না বুঝছেন না এই অবস্থা কার কার ঘরে এরকম হোলা হাইন আছে শাক খায় না খালি মাছ মাংস আইলে এখন খায় অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ওলা মানে ইচ্ছা শাক সবজি খায় না বুঝছেন না ব্যাগেন রয়েছে আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এখানে মাংস চিকেন করার জন্য মাংস কুটি নিচ্ছে আমার মেয়ে থাকলে স্বাদের মজার জিনিস খাইতে পারি মেয়ে শ্বশুর বাড়িতে গেলে খাইতে পারি না যাদের মেয়ে আছে তাদের ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ এখানে পেঁয়াজ দিচ্ছে আদা রসুন পেস্ট করা গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ গুঁড়া 1 চামচ মশলা দিয়ে দিচ্ছে 1 চামচ স্বাদ মতো লবণ সস দিয়ে দিতেছি এখানে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার 2 চামচ এখানে এগুলো সবগুলো 1 ঘন্টার জন্য মেখে ম্যারিনেট করে রেখে দেব অপেক্ষায় থাকেন বলে চিনি দিলে টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার আইতো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম দেখেন কালারটা কীরকম এসছে তবে আমরা ঘরোয়া পদ্ধতিতে সব কিছু দিয়ে করছি ঘরে যেগুলা উপকরণ ছিল সেগুলা দিয়ে সয়া সস লেবু দিলে একটু ভালো হতো সেটা আমার বাসায় আজকে নাই এই একজনে তো ফুড কালারও ইউজ করে কিন্তু আমরা করি নাই ঘরোয়া পদ্ধতিতে যেভাবে মানে খাওয়া যায় স্বাস্থ্যসম্মত ওইভাবে করছি এখন আমার মেয়ে চুলায় তেল দিতেছে এখানে আমার মেয়ে তেল গরম করে ফেলছে চুলাতে দিই এখন আস্তে আস্তে একটা বাজি করে নিমু পরে খাইবের সামনে আপনাদেরকে রেসিপি দিব কেমন হয়েছে যদি টেস্ট নয় আজকে আমার মেয়ের ফিডা চলব আসলে এই ইয়াটা বাজি করার সময় আপনার তেল বেশি গরম করা যাবে না মানে মিডিয়াম আছে রাখি এটা বাজি করে নিতে হবে দেখছেন না কালার কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর আস্তে আস্তে বাজি করে দিলে খাইবের সময় আপনার ঘরে রিভিউ দিন দেখছেন না খুব সুন্দর হয়েছে কালার এরকম হয়েছে রিফাত তানিয়া কিরকম হচ্ছে বলো সেই স্বাদ এত স্বাদকে তুমি বানাইছো তার জন্য তুমি স্বাদ বলতেছো তবে আমাদের কাছে মোটেও ভালো লাগে না এটাই বাস্তব